আজকে আমরা রাজশাহী বোর্ড 2024-এর বোর্ড প্রশ্নটা সলভ করব। সেটা প্রশ্নটা পদার্থ বিজ্ঞান অধ্যায় 6-এর ক্যালোরিমিতি মূলনীতি টপিকের ওপর। ওকে, তো এই টপিক একদম বেসিক থেকে বোঝাবো, একই সাথে ম্যাথটা সলভ করব। ওকে, তাহলে আমরা শুরু করি। তাহলে প্রথম কাজই প্রশ্নটা ভালো করে বোঝা, প্রশ্ন এক্স্যাক্টলি কি বুঝাইতে চাইতেছে। তো এখানে দৃশ্যকল্প 1, 132 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 700 গ্রাম ভরের একটি বস্তুকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 262.5 গ্রাম পানিতে নিমজ্জিত করলে মিশ্রণের তাপমাত্রা পাওয়া গেল 50 ডিগ্রি সেলসিয়াস। ওকে, তাহলে এখান থেকে কোয়েশ্চেন করছে গ নাম্বার। যদি কোয়েশ্চেনটা আমরা একটু দেখি, তাহলে এখানে গ নাম্বার কোয়েশ্চেন দৃশ্যকল্প 1 এ পানি গৃহীত তাপ নির্ণয় করো। অর্থাৎ এখানে কি পরিমাণ পানি তাপ গ্রহণ করছে সেটা পরিমাণ আমাদের বাই করার কথা বলছে। অর্থাৎ এখানে পানি কেন তাপ গ্রহণ করলো এইটা আমরা কিভাবে বুঝবো। তাহলে পানির প্রথমে টেম্পারেচার ছিল 30 ডিগ্রি সেলসিয়াস। ওকে, তো সেখান থেকে পানি তাপ গ্রহণ করছে। তো পানি তাপ গ্রহণ করার মাধ্যমে তার তাপমাত্রা বেড়ে গেছে বা টেম্পারেচার বেড়ে গেছে। তো তাপ যদি কোনো বস্তুতে যদি আমরা তাপ দেই, তাহলে তার দুইটা অবস্থা হয়, দুইটা কাজ করে। একটা ওই বস্তুর টেম্পারেচার বৃদ্ধি পাবে, আর একটা কাজ তার অবস্থার চেঞ্জ হবে, অবস্থার পরিবর্তন ঘটবে। ওকে, তাহলে অবস্থার পরিবর্তন কখন ঘটে? মনে করো পানিকে তুমি তাপ দিতেছো, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানি আছে, পানিকে তুমি তাপ দিতেছো দিতে দিতে 10 ডিগ্রি সেলসিয়াস হবে, 20 ডিগ্রি সেলসিয়াস হবে, 30 ডিগ্রি সেলসিয়াস হবে। এরকম করতে করতে একটা সময় গিয়ে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি হবে। বুঝতে পারছো এতটুকু? তারপরে কিন্তু আর তাপমাত্রা বাড়বে না। তখন পানি তোমার 100 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে স্টিমে পরিণত হবে, মানে বাষ্পে পরিণত হবে বা জলীয় বাষ্পে পরিণত হবে। অর্থাৎ তখন তাপ, তুমি যে পরিমাণ তাপ এখানে প্রোভাইড করতেছো সেটা পানির তাপমাত্রা বৃদ্ধি করবে না, পানির তাপমাত্রা সেমই রাখবে, কিন্তু তার অবস্থা পরিবর্তন করবে। মনে করো এটা পানি লিকুইড ফেজে ছিল বা লিকুইড অবস্থায় ছিল, এখন স্টিম বা বাষ্পে বা গ্যাসে পরিণত হয়ে গেছে বা হবে। তো তাপ এই দুইটা কাজ করে। একটা কোনো বস্তুর তাপমাত্রা বাড়ায়, এবং আরেকটা কোনো বস্তুর তাপমাত্রার বৃদ্ধির ফলে একটা সময় গিয়ে ওই বস্তুর অবস্থার পরিবর্তনের সূচনা করে, এবং তার পরবর্তী মুহূর্তে সে অবস্থান পরিবর্তন করে। ওকে, তাহলে এই ক্ষেত্রে কি হইতেছে? তাহলে এই ক্ষেত্রেও সেম, সে বেসিক্যালি তাপমাত্রা বৃদ্ধি করতেছে, করে অবস্থা পরিবর্তন এখানে হবে না পানির, কারণ পানির অবস্থান তখনই পরিবর্তন হবে যখন পানির টেম্পারেচার বৃদ্ধি পেতে পেতে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানিতে পরিণত হবে। তাহলে এইখানে যে আমরা কি পরিমাণ তাপ দিলাম, তো তাপের পরিমাণটা আমরা কিভাবে বাই করি? তাপের পরিমাণটা বাই করার জন্য আমাদের একটা ফর্মুলা আছে, Q = M/S del T অথবা M/S del theta। তো del T আর del theta তাপমাত্রা পার্থক্য, যে কতটুকু তাপমাত্রা বৃদ্ধি পাইল। তাপমাত্রা বৃদ্ধি, এবং একই সাথে কোনো ক্ষেত্রে হ্রাসের ব্যাপারটাও আমরা ধরি। তো বৃদ্ধি অথবা হ্রাস, এবং এখানে কিউ অবশ্যই তুমি কি পরিমাণ তাপ দিতেছো, তাপের পরিমাণ। তো তাপের পরিমাপের একক জুল, আর এখানে তাপমাত্রা পরিবর্তন কেলভিন অথবা ডিগ্রি সেলসিয়াস, দুইটাই একই। তারপরে এম বস্তুর ভর, তো ভরের এসআই একক অবশ্যই কেজি, এবং এস আপেক্ষিক তাপ। এখন পানির আপেক্ষিক তাপ একরকম হবে, বরফের আপেক্ষিক তাপ আরেক রকম হবে, এবং গিয়ে জুল, আপেক্ষিক তাপের একক জুল পার কেজি পার কুলম্ব। এখন আপেক্ষিক তাপ জিনিসটা কি? আপেক্ষিক তাপ যদি 1 কেজি ভরের কোনো বস্তুকে, মনে করো পানি, 1 কেজি ভরের কোনো বস্তুর তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস
অথবা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ দিতে হয় তাকে হচ্ছে ওই বস্তুর আপেক্ষিক তাপ বলে, এবং এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট ভ্যালু। এই আপেক্ষিক তাপ হচ্ছে কনস্ট্যান্ট বা ধ্রুবক, এবং হচ্ছে ডিপেন্ডস অন ম্যাটেরিয়াল। এটা ডিপেন্ডস অন হচ্ছে সাবস্টেন্স অথবা বলতে পারি যে ম্যাটার বা ম্যাটেরিয়াল। অর্থাৎ পানির আপেক্ষিক তাপ একরকম হবে, যেমন পানির SW পানির হচ্ছে 4200 জুল পার কেজি পার কুলম। কিন্তু যদি আমরা বরফের কথা চিন্তা করি, আইস, তাহলে সেটার হচ্ছে 2100 জুল পার কেজি পার কুলম। অর্থাৎ এটা হচ্ছে ভেরি করে, এটা হচ্ছে সাবস্টেন্স বা ম্যাটারের উপর ডিপেন্ড করে। এক এক পদার্থের এক এক রকম হচ্ছে আপেক্ষিক তাপ, কিন্তু ওই পদার্থের জন্য এটা যে কোনো তাপমাত্রায় হচ্ছে আমরা কনস্ট্যান্ট ধরে নিই। ওকে, আচ্ছা, তাইলে এখানে হচ্ছে আমাদের পানি গৃহীত তাপ বাই করতে হবে। তো পানির গৃহীত তাপ, তো এটা হচ্ছে কিউ, তাহলে এম এস যেহেতু পানি, SW এবং ডেলটি। তো ভর ছিল 262.5 গ্রাম, তাহলে এটাকে কেজিতে নিতে হলে অবশ্যই আমাদের 1000 দ্বারা হচ্ছে ভাগ দিতে হবে। তারপর হচ্ছে সেটা হচ্ছে 4200 জুল পার কেজি পার কুলম, এবং টেম্পারেচার ডিফারেন্স হচ্ছে 50 এ ফাইনাল টেম্পারেচার, আর শুরুতে ছিল 30, এবং এটা কেলভিন। তাহলে এইখানে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে কেজি কেজি কাটা, তারপর এটা উপরে, এটা বেসিক্যালি উপরে, তাহলে কেলভিন কেলভিন কাটা, তাহলে এখানে শুধুমাত্র জুলেই আনসারটা চলে আসতেছে, এবং এটা ক্যালকুলেশন করলে পাচ্ছি 22,050 জুল। বা যদি আমরা চাই এই ফিগারটা অনেক বড়, তাহলে অবশ্যই আমরা, যদি অনেক বড় ফিগার হয় জুলের ফিগারটা, তাহলে এটাকে আমরা কিলো জুলে কনভার্ট করে নিব। তাহলে এইটাই হচ্ছে পানির আপেক্ষিক তাপ, পানি গৃহীত তাপ। অর্থাৎ পানি হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ছিল, সেখান থেকে সে হচ্ছে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পৌঁছাইছে, তখন হচ্ছে তার অবশ্যই তাপমাত্রা বৃদ্ধি পাইছে, দ্যাটস মিন আমাদের হচ্ছে তাপ দিতে হইছে। তাপ যদি না দিই তাহলে তাপমাত্রা বৃদ্ধি পাবে না। অর্থাৎ এই ক্ষেত্রে তাপ আমাদের যে পরিমাণ দিতে হচ্ছে সেটা হচ্ছে প্রায় 22 কিলো জুল পরিমাণ তাপ দিতে হইছে, এবং দেওয়ার ফলে হচ্ছে আমাদের টেম্পারেচার 20 ডিগ্রি কেলভিনের মতো বৃদ্ধি পাইছে। ওকে, টেম্পারেচার হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস বা 20 কেলভিন পর্যন্ত বৃদ্ধি পাইছে। অর্থাৎ পানির তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে হলে আমাদের হচ্ছে 22 কিলো জুল সমপরিমাণ তাপ দিতে হবে। ওকে, তারপরে যদি আমরা পরের পার্টটা দেখি, এই ম্যাথেরই পরের পার্ট, এই ম্যাথের পরের পার্টটা হচ্ছে বলতেছে দৃশ্যকল্প 1 এবং 2 এর বস্তুদ্বয় কোন উপাদানের তৈরি। তাহলে যেহেতু কোন উপাদানের তৈরি বলছে, তাইলে হচ্ছে আমরা এখান থেকে বেসিক্যালি আমাদের হচ্ছে এসটা বাই করতে হবে। অর্থাৎ এটা তো হচ্ছে ম্যাটেরিয়াল স্পেসিফিক, মানে এটা হচ্ছে বস্তুর উপাদানের উপর নির্ভর করে, এবং বস্তু যে মানে এক এক ধরনের বস্তুর ক্ষেত্রে এইটার মান এক এক রকম হয়। যেমন আমি আগেই বলছি, পানির ক্ষেত্রে 4200 জুল পার কেজি কেলভিন, আর হচ্ছে বরফের ক্ষেত্রে 2100 জুল পার কেজি পার কেলভিন। তাহলে আমরা হচ্ছে এস বাই করার মাধ্যমে দৃশ্যকল্প 1 এবং দৃশ্যকল্প 2 এর বস্তু দুইটার মধ্যে পার্থক্য বাইর করতে পারবো। ওকে, আচ্ছা, তাহলে এইখানে আমরা হচ্ছে প্রথম দৃশ্যকল্প 1 এরটা যদি আবার প্রশ্ন পড়ি, তাহলে আমরা হচ্ছে পানি গৃহীত তাপ পেয়ে গেছি, কিন্তু এখানে বলছে যে 132 গ্রাম ভরের 132 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 700 গ্রাম ভরের একটি বস্তুকে, তাইলে এটা এই বস্তুটার হচ্ছে আমরা স্পেসিফিক হিট বা আপেক্ষিক তাপ জানি না, ধরে নিলাম এই বস্তুটা হচ্ছে কিউ, এই বস্তুটা হচ্ছে এক্স। ওকে, যেটা আননোন। এখন হচ্ছে এইটার হচ্ছে আমরা স্পেসিফিক হিট বা আপেক্ষিক তাপটা বাই করব। ওকে, তো এটা বাই করতে হলে অবশ্যই আমাদের হচ্ছে পানি গৃহীত তাপটা কাজে আসবে, যেটা আমরা জানি 22.05 কিলো জুল।
ওকে, তাহলে এটা ছিল 132 ডিগ্রি সেলসিয়াস, 132 ডিগ্রি 700 গ্রাম ভরের একটি বস্তু। তাহলে বস্তুর ভর হচ্ছে দৃশ্যকল্প 1। আচ্ছা, পানির গতে পাই পানির গৃহীত তাপ যেটা আমরা ধরে নিছিলাম কিউ, এবং কিউ হচ্ছে 22,050 জুল বা 22 কিলো জুল। ওকে, এখন হচ্ছে ওই বস্তু ধরি অজানা বস্তুটি আপেক্ষিক তাপ হচ্ছে এস এক্স। ওকে, তাহলে হচ্ছে এই বস্তুটা হচ্ছে তাপমাত্রা ছিল 132 ডিগ্রি সেলসিয়াস। ওকে, সেখান থেকে সে হচ্ছে মিশ্রণের তাপমাত্রা বা সাম্য অবস্থায় যখন আসছে তখন তার তাপমাত্রা হচ্ছে 50 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ এই বস্তুর টেম্পারেচার হচ্ছে হ্রাস পাইছে, তার মানে সে হচ্ছে তাপ বর্জন করছে। তাইলে আমরা এখান থেকে বর্জিত তাপ বাই করতে পারবো। বর্জিত তাপ হচ্ছে ধরে নিলাম কিউ প্রাইম, সেটা হবে এম এস এক্স ডেল টি। ওকে, তাইলে এখান থেকে বেসিক্যালি আমরা এম জানি যেটা হচ্ছে 700 গ্রাম, তো 0.7 কেজি, এবং এস এক্সটা জানি না, এবং টেম্পারেচারের পার্থক্য হচ্ছে ফাইনাল টেম্পারেচার হচ্ছিল, আদি টেম্পারেচার ছিল 132 এবং ফাইনাল টেম্পারেচার হচ্ছে তোমার 50 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এখানে টেম্পারেচারের পার্থক্য হইতেছে 82 ডিগ্রি সেলসিয়াস। 0.7 into hx into 82। ওকে, তাহলে আমরা ক্যালোরিমিতির মূলনীতি অনুযায়ী কি জানি? দেখো, এটা একটা সিস্টেম ছিল, এইখানে হচ্ছে সিস্টেমটা হচ্ছে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার একটা মিশ্রণ। ওকে, তাহলে এই সিস্টেমের ক্ষেত্রে যদি আইডিয়াল সিস্টেম হয়, তাহলে আইডিয়াল সিস্টেমে হচ্ছে ক্যালোরিমিতির মূলনীতি অনুযায়ী লেখা যায় যে for any ideal system where energy loss is equal to 0, এনার্জি লস বেসিক্যালি 0 হলেই আমরা ধরে নেই এটা হচ্ছে আইডিয়াল সিস্টেম। ফর এনি আইডিয়াল সিস্টেম গৃহীত তাপ ইজ ইকুয়াল টু বর্জিত তাপ। তাহলে গৃহীত তাপ ছিল এই সিস্টেমের, অন্য একটা বস্তু তাপ গ্রহণ করছে 22,050 জুল, এবং এই যে অজানা বস্তু সেটা হচ্ছে এই সমপরিমাণ তাপ বর্জন করছে, সেটা হচ্ছে 0.7 into hx into 82। তাহলে এখানে হচ্ছে এই সমীকরণ সলভ করলে অবশ্যই hx এর ভ্যালুটা আমরা পেয়ে যাব। তাহলে hx is equal to হবে 22,050 0.7 into 82। তাহলে এটা হচ্ছে 22,050 0.7 into 82। তাহলে এটা ক্যালকুলেশন করলে পাচ্ছি আমরা, এখান থেকে পাচ্ছি 384 জুল পার কেজি পার কুলম্ব। ওকে, তাহলে হচ্ছে এইখান থেকে আমরা hx টা পেয়ে গেছি। এখন hx তো পাইছি, ভালো কথা। এখন আমাদের জানতে হবে যে কোন বস্তু যদি আপেক্ষিক তাপ 384 জুল পার কেজি পার কুলম্ব হয়, তাহলে অবশ্যই এটা হচ্ছে কপার হবে, কারণ কপারের আপেক্ষিক তাপ 384 জুল পার কেজি। ওকে, প্রায় 384 জুল পার কেজি, অর্থাৎ কপারের আপেক্ষিক তাপ হইতেছে 384 জুলের আশেপাশে। সুতরাং অবশ্যই বলতে পারি যে অজানা বস্তুটি, সুতরাং আমরা ধরে নিতে পারি যে অজানা বস্তুটি হচ্ছে
অজানা বস্তুটি হচ্ছে কপার সমান কপার, কারণ তার আপেক্ষিক তাপ হচ্ছে 384 জুল। এই জন্য এই কথাটা আমরা বলতে পারি। এখন হচ্ছে দৃশ্যকল্প 2। তাহলে দৃশ্যকল্প 2 এর ক্ষেত্রে হচ্ছে এখানে কি বলতে যে 50 গ্রাম ভরের উপর একটি বস্তুর তাপ 80 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে 1800 জুল তাপের প্রয়োজন হয়। 18,000 জুল তাপের প্রয়োজন হয়। তো 500 গ্রাম ভরের টেম্পারেচার এখানে বেসিক্যালি ডেলটি দিয়েই দিছে, টেম্পারেচার বৃদ্ধি হচ্ছে 80 ডিগ্রি সেলসিয়াস এবং বস্তুর ভর দিয়ে দিছে 500 গ্রাম এবং এটা তাপমাত্রা বৃদ্ধি করতেছি, তার মানে তাপ লাগবে, মানে তাপ দিতে হবে, তাহলে হচ্ছে বা তাপ সে গ্রহণ করবে, তবেই হচ্ছে তার ইয়ে হবে। তার হচ্ছে দৃশ্যকল্প 2 এর ক্ষেত্রে দৃশ্যকল্প 2। তো দৃশ্যকল্প 2 এর ক্ষেত্রে কি, তো 2 এর ক্ষেত্রে হচ্ছে আমাদের ডেলটি মানে 80 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার বৃদ্ধি করা হয়েছে এবং এখানে 80 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে হইতেছে 18,000 জুল সমপরিমাণ তাপ প্রোভাইড করতে হয়েছে এবং বস্তুটার ভর ছিল 500 গ্রাম। তো এই ক্ষেত্রে হচ্ছে আমরা যদি এটাকে hx প্রাইম দেই তাহলে সেইটা কত সেটা বাই করতে হবে। তাহলে অবশ্যই আমরা লিখতে পারি q equal to ms x প্রাইম ডেল t। তাহলে এখানে হচ্ছে আমরা hx প্রাইম এর ভ্যালুটা বাই করব, তাহলে সেটা অবশ্যই হবে q m ডেল t। তাহলে আমরা q জানি, m জানি, ডেল t জানি, তাহলে অবশ্যই এখানে hx এর ভ্যালুটা পেয়ে যাচ্ছি 18,000, m হচ্ছে 500 গ্রাম, এটা হচ্ছে 1000 দিয়ে ভাগ দিয়ে কেজিতে নিলাম এবং এটা হচ্ছে তাপমাত্রা বৃদ্ধি হচ্ছে এই পরিমাণ, তাইলে এইটা এবং এইটা কাটা, অথবা ডিরে যদি আমরা বসাই ফেলি 0.5 ইন্টু 80, তো সেটা হচ্ছে এখান থেকে আমরা ভ্যালু অবশ্যই পাবো, সেটা হচ্ছে 450। অর্থাৎ অজানা দ্বিতীয় ক্ষেত্রে অজানা বস্তুটি হচ্ছে অজানা বস্তুর হচ্ছে আপেক্ষিক তাপ 450 জুল পার কেজি পার কুলম্ব। ওকে, তাহলে এইটা হচ্ছে 450 জুল পার কেজি পার কুলম্ব। ওকে, এটা পার কেজি পার কুলম্ব হচ্ছে আপেক্ষিক তাপের একক। তো সেই অনুযায়ী তুমি চাইলে এখানে যদি ভ্যালু বসাও, এটা হবে জুল, এটা হবে কেজি, এটা হবে কেলভিন, এটা কুলম্ব না কেলভিন, তাহলে জুল পার কেজি পার কেলভিন, সেটা হচ্ছে এই অজানা দ্বিতীয় বস্তুটির আপেক্ষিক তাপ। এখন হচ্ছে আমাদের দেখতে হবে কোন বস্তুর আপেক্ষিক তাপ 450। তো এই ক্ষেত্রে বলে রাখি যে লোহার আপেক্ষিক তাপ, এখানে যেহেতু বলি তাহলে এটা হবে যেহেতু লোহার আপেক্ষিক তাপ 450 কেজি পার জুল পার কেজি পার কুলম্ব, সুতরাং দৃশ্যকল্প 2 এর অজানা বস্তুটি হচ্ছে লোহার উপাদান, লোহার তৈরি বা লোহা। ওকে, তাহলে এটা খুবই ইজি এবং একদম সিম্পলেস্ট ফর্ম অফ ক্যালোরিমেট্রি মূলনীতির কোয়েশ্চেন। তো এটা জাস্ট হচ্ছে ফর্মুলা বেস ছিল, তো এটা আমরা ইজিলি সলভ করতে পারছি এবং এই অ্যাপ্রোচে আমাদের সলভ করা উচিত, তাহলে হচ্ছে লজিক্যালি ব্যাপারগুলো বোঝা যাবে এবং আমাদের হতে সলভ করতে তত বেশি পেইন যাবে না। এখন হচ্ছে কিছু ক্ষেত্রে তোমার কোয়েশ্চেন জাগতে পারছে, তাহলে আমাদের ঠিক কতটা বস্তুর বা কতটা পদার্থের স্পেসিফিক হিট বা আপেক্ষিক তাপ জানা থাকা লাগবে। তাহলে আমি বলে রাখি সেই ক্ষেত্রে হচ্ছে খুবই কম, 3টা থেকে 4টা বস্তু যদি জানি তাহলেই এনাফ। এই যে বইয়ের কোয়েশ্চেন গুলো আমরা অ্যানালাইসিস করব, নিজেরা কোয়েশ্চেন অ্যানালাইসিস করে দেখবা যে কোয়েশ্চেন যতগুলা এই পর্যন্ত হইছে এই টপিক বা এই চ্যাপ্টারের উপর, সেইখানে
এক্স্যাক্টলি কতগুলো বস্তু নিয়ে কোয়েশ্চন করা হয়েছে। এই কপার হইতে পারে, লোহা হইতে পারে, পানি হইতে পারে, টিন হইতে পারে, তারপরে হচ্ছে বরফ হইতে পারে, এই ধরনের 5-6টা, আচ্ছা 5-6টাই আছে। তো ওইগুলাই জাস্ট আমাদের জানলেই হবে, নতুন কোনো কিছু জানতে হবে না। এই 4-5টা আমাদের জানলেই বেসিক্যালি হবে। আমরা তো বেসিক্যালি পানি এবং বরফেরটা খুব বেশি ইউজ করি, তো এগুলো হচ্ছে আমাদের জানাই থাকে, তাহলে এই দুইটা নিয়েও পেন খাওয়া লাগতেছে না। তো বেসিক্যালি 3-4টা, এই যে কপার লোহা তারপরে হচ্ছে টিন, এই টাইপের অ্যালুমিনিয়াম, এই টাইপের বস্তুর যদি আমরা বেসিক্যালি হচ্ছে আপেক্ষিক তাপ জেনে রাখি বা মনে রাখি, তাহলে হচ্ছে কোয়েশনে আর কখনো সমস্যা হবে না কোয়েশন সলভ করতে। তাহলে এই কোয়েশনটা খুবই সহজ ছিল। ওকে, আচ্ছা, তো ক হচ্ছে নিজেরা পড়ে নিও যে আপেক্ষিক তাপ কাকে বলে, বরফকে চাপ দিলে গলনাঙ্ক কমে কিন্তু গ্যাসকে চাপ দিলে গলনাঙ্ক বেড়ে যায় কেন, এগুলো হচ্ছে থিওরি বেস কোয়েশন। তো এগুলো হচ্ছে বই এর মধ্যেই আনসার গুলো দেওয়া আছে। ওকে।